বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা হচ্ছে টাকা এবং ক্ষমতা মানুষের চিরদিন থাকে না। আর এই ক্ষমতা বলে অন্যের ক্ষতি করলে ভুক্তভোগী ব্যক্তি যদি তাকে ক্ষমা না করে, পরকালে তার নাজাত পাওয়ার কোনো উপায় নেই। আর কিছু কিছু পাপের ফল আল্লাহ দুনিয়া থেকেই দেখায় দেয়, আর পরকালের শাস্তি তো আছেই। আমি আমার নিজের বিষয়ে বলি। আমার বাবা এবং আমার ফুফু জন্মের পরে আমার দাদি মারা যায়। আমার দাদা দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করে। আর এই তৃতীয় পক্ষে হচ্ছে আমার বর্তমান কাকা এবং আমার ফুফুরা। তা আমার বাবা ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। মাস শেষ হবার আগেই আমার দাদা চাকরির স্থলে, আমার বাবা আশরামারিতে চাকরি করতো, ওখান থেকে যে বেতন নিয়ে আসতো সংসার চালাতো। তা আমার দাদা মারা যাবার পরে আমার দাদা মারা যাওয়ার পরে আমার কাকারা যখন ইনকাম শুরু করলো, তখন মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবাকে জুদো করে দেয়। এবং জুদো করে দেওয়ার সময় বাড়ির কোনো ভাগ, কোনো গরু বাছুর বা মাঠান, কোনো ফসল টসল কিচ্ছু না দিয়ে আমার বাবাকে জুদো করে। এবং আমার আমার কাকা বলে যে ওর গোপনে ব্যাংক ব্যালেন্স আছে, এটা সেটা আসলে কিন্তু কিচ্ছুই ছিল না। যাই হোক, আমাদের একটা ঘর দেয়, ঘরের অর্ধেকে গোয়াল থাকতো, গরু থাকতো। তা আমার দাদি ওই গোয়াল থেকে গাভীর থেকে দুধ দোয়ায় নিয়ে যেত। জীবনে কখনো এক ফোঁটা দুধ আমাদেরকে দিত না। গাছের ফল, পুকুরের মাছ কিচ্ছুই দিত না। তা তখন তো জানতাম না আসলে আমার দাদি সৎ দাদি। পরে যখন বুঝতে শিখছি, তখন বুঝতে পারছি যে আমার দাদি সৎ। আসলে পর তো পর কখনোই আপন হয় না। আর আমার কাকারা তো কখনোই আমাকে ভালোবাসতো না, দাদিরাও তো আমাদেরকে ভালোবাসতো না। এবং আমার দাদা জীবিত থাকা অবস্থায় একটা নারকেল গাছ লাগায় যায়। ওই নারকেল গাছের দাদা মান্যত করে যে এই গাছ থেকে যে ফল হবে, এই ফলটা ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এটা যে আসবে তাকে দান করা হবে। কিন্তু আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদি বলে যে এই কথা আর কাউকে বলা যাবে না, ওই আমরাই নিজেরাই এই গাছের ফল খাবো। ওই গাছে প্রচুর পরিমাণে ডাব নারকেল ধরতো। তা ওই গাছের নিচ দিয়ে প্রায় 2-3 বাড়ির লোকজন চলাফেরা করতো, কারো কোনো ক্ষতি হলো না। ওই গাছের নিচ দিয়ে আমার দাদি যাওয়ার সময় ওই গাছ থেকে একটা ডাব মাথার উপর পড়ে আমার দাদি দুনিয়া থেকে চলে যায়। 17 দিন হাসপাতালে ছিল। তা আমাদের ওই বাড়ি থেকে আমাদের কাকারা বিভিন্ন শর্ত দেওয়ার উদ্দেশ্য হলো যে ওই বাড়ি থেকে যাতে আমরা ওখান থেকে চলে আসি। তা বাধ্য হয়ে মনে করেন ওখান থেকে আমরা চলে আসলাম। চলে আসলে কিছুদিন পরে কিন্তু আমার কাকারা ওই বাড়ি আর থাকতে পারলো না। ওই বাড়ি থেকে আমার কাকারাও চলে গেল। বর্তমানে আমরা বলমারিতে আছে। তা এবার আসে আমার বোনের প্রসঙ্গে। আমার 1998-99 সালে আমার বোনের বিয়ে হয়। তা তখনকার সময় আমার বোনকে 45,000 টাকা যাবতীয় ফার্নিচার, 7-8 ভরি স্বর্ণ, আরও লেফ খেতা, যাবতীয় একটা ফ্যামিলির যা লাগে সব কিছু দিয়ে ওনাকে বিয়ে দেওয়া হয়। তা আমার দুলোভাই বিডিআর চাকরি করে, জামাত ইসলাম করেন উনি। তা জামাত ইসলামের কোন সংবিধানে লেখা আছে যে যৌতুক নিয়ে বিয়ে করতে হবে আর শ্বশুরবাড়ির পরিবারের উপর এত চাপ সৃষ্টি করতে হবে? তার কাছে আমার এই প্রশ্নটা থাকলো। যাই হোক, উনি আমার বোন পরবর্তী থেকে আমাদের ফ্যামিলি থেকে নিতেই আছে, যে কোনো কাজে লাগে আমাদের ফ্যামিলি থেকে নিয়ে যায়। নিতে নিতে আমাদের ফ্যামিলিটাকে একবারে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। তারপরে আমি গেলাম মালদ্বীপ। মালদ্বীপ যাওয়ার পরে মালদ্বীপ থেকে আমি টাকা পাঠাইতাম আমার বোনের কাছে। তা আমার ওই বোন আমার ওই টাকাগুলো আত্মসাৎ করে। ওই টাকাগুলো কোনো হিসাব নিকাশ নাই। পরে আমি বাড়ি যখন আসি, বাড়ি আসলে পরে আমার টাকা পয়সার কোনো হিসাব দিতে পারে না। তো এই নিয়ে বাড়ি একটু ঝামেলা টামেলা হয়। তারপরে আমি বিয়ে শাদী করি। বিয়ে শাদী করলে পারা তারপরে আমার বোন আমার বিয়েতে আসে না। ওনার পছন্দের মেয়েকে বিয়ে করায়নি বলে উনি আসে নাই। অবশ্য আমি আমার বিয়ের আগেই আমার কাকাকে আমার বোনকে বলছিলাম যে আমার বিয়েতে আপনি যাবেন না, কারণ আপনি আমার কিছু দিয়া লাগবে না এই ভয়তে। আমার মার সামনেই বলছিলাম, কিন্তু সেই ঘটনাই সত্যি হলো। পরবর্তীতে আমার বোন যেন আমাদের সংসারে ঝামেলা লাগাই রাখতো। আমার মারে ইন্ধন দিয়ে দিয়ে আমাদের সংসারে অশান্তি লাগাই রাখতো। আর আমাদের পরিবার থেকে তো টাকা পয়সা এটা সেটা আমার পরিবারে আমার বাবা মা কয় টাকা কি দেখি কোথায় কি আমার কাছে কিচ্ছু জানাতো না। আমার সব মাতব্বরি আমার বোনের কাছে। আমার নিজস্ব সম্পত্তি, নিজের নামের সম্পত্তি বন্ধুক রেখে টাকা নিয়ে যায় আমি জানি না। আমার একটা গাড়ি কেনার জন্য আমি কিছু টাকা চাইছিলাম মার কাছে। মা এক জায়গায় টাকার কথা বলছিল, আমার আগে যে সেখান থেকে নিয়ে খুব বাড়াবাড়ি। আপন ভাইতেও এতটা বাড়াবাড়ি করতে পারে না আমাদের ফ্যামিলি, আমার বোন যতটুকু করছে।
যাই হোক, তারপরে আমি এই সৌদি আরব আসি। সৌদি আরব আসার পরে তারপরে কিছু মানে এখানে আসার সময় আমার বাবা মা আমার বোন কেউ একটা টাকা দেয় নাই। আমার কাছে কিছু টাকা ছিল, আর ধার দেনা হয়ে মানুষের কাছ থেকে নিয়ে আমি এখানে আসি। আসার পরে আমার বোনের সাথে একদিন ফোনে কথা কাটাকাটি হয়। আমাদের বাড়ি যে আমার বোন আমার মাকে বলে যে এই বিটার বউর সাথে যদি তুমি যদি পৃথক না খাও তাহলে আমার আর পরিচয় দেবে না। আমার মা বাধ্য হয়ে ওই আমার বউকে পৃথক করে দেয় এবং আমাকে কিচ্ছু জানায় না। আমি ফোন দিলেও আমার বাবা মা ফোন ধরে না। আমার বোনের সাথে আমার কথা কাটাকাটি হতে পারে, কিন্তু আমার বাবা মা তো অবশ্য জানাবি যে আমাদের পরিবারের যুদ্ধ করে দিচ্ছে বা পৃথক করে। আমার বউকে তো রেখে আসছে আমার বাবা মার কাছেই। যাই হোক, এই কথা আমি মেজো কাকার কাছে বলি, আনোয়ার হোসেন, যেমন বলমাই থাকে যে, তা কাকা বলে যে বাবা আমি আর কি বিচার করব, আমি আর বিচার করতে পারতেছি না, কারণ সে আমার বড় ভাই, তার ইনকাম খাইছি। তা কাকা আপনারে বলি যে আপনি ইনকাম খাইছেন ঠিক আছে, কিন্তু তিনটে ভাই বিদেশ ছিলেন আপনারা, কোনো একটা ভাই তো আপনার ভাইয়ের জন্য একটা কম্বল বা একটা লাইট, একটা জায়নামাজ, তসবি কিচ্ছুই তো দেন নাই। আপনি খুব ভাইয়ের কৃতজ্ঞতা স্বীকার করতেছেন। ভাইয়ের একটা ছেলে আমার তো একটা ভিসাও দেয় নাই যে ভাই আমার ইনকাম করে খাওয়াইছে। কোনো ঈদ উপলক্ষে আমার বাবারে কিন্তু একটা পাঞ্জামি পায়জামা বা একটা লুঙ্গি কোনোদিন কোনো ভাই কিনে দেয় নাই, না নিজের বাড়ি নিয়ে 2 দিন রাখছেন তাও তো রাখেন নাই, কিন্তু ভাইয়ের খুব কৃতজ্ঞতা স্বীকার করতেছেন। এইসব মানুষ কিন্তু সবাই বোঝে এখন, ঠিক আছে। আর আমাদের সংসারে অশান্তি আমার মেজো কাকা ছোটো কাকা উনারাও লাগায় রাখে যাতে। কিন্তু কাকা আপনি যা করতেছেন এটা কি ভালো করতেছেন? আপনি যেটা করতেছেন আমাদের ফ্যামিলিতে, এই আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু আপনার ফ্যামিলিতে চলে আসছে। আপনার একটা মাত্র ছেলে, তার সেই বিটার বোনে কিন্তু আপনি খাতে পারতেছেন না। মাইজে কাকি গত রমজানের ঈদেও কিন্তু ঈদ করতে পারে নাই, ছেলের সাথে গ্যাঞ্জাম করে যুদ্ধ হয়ে যে ঢাকা চলে গেছিলো। সেই করোনার সেই মহামারীর সময় অ্যাম্বুলেন্স ঠিক করে ঢাকা যাওয়া লাগছে। আবার এর আগেও একবার যুদ্ধ হয়ে খাইছেন। মানুষ যে যতটুকু করে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে যেতে হয় দুনিয়া থেকেই। আর আপনার দুই ভাইয়ের সাথে আপনার ভাইয়ের সম্পর্ক নাই, আপনার বোনের সাথে সম্পর্ক নাই, বংশের একটা লোক আপনাদেরকে দেখতে পারে না। আপনার বাবা মাতুব্বর ছিল। তা আপনি কি নিজের একটু কল্পনা করছেন যে আপনার অস্তিত্ব এখন কোন জায়গাতে দাঁড়াইছে? এখনও সময় আছে ভালো হয়ে যাওয়ার, ভালো থাকেন। আর মানুষের ক্ষতি করার চেষ্টা করেন না। এই কিছু ক্ষতি করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষতি আসবে। আমার সেজো কাকা যেজন, আমার সেজো কাকা আসছে 3 বার বাংলাদেশে বিয়ে করার জন্যই। আমার কাকা মেজো কাকা বিয়ে দেয়নি। তারপরে লাস্টের বার 3 মাসের ছুটি এসে চলে যায়, 2 মাসের ছুটি নিয়ে। পরে আমারই সামনে আমার এক স্বাস্থ্য কাকাকে বলে যে আসছিলাম বিয়ে করার জন্য, কিন্তু আমার ভাই তো বিয়ে শাদী দিল না, চলে যেতে হবে। তা উনি বিদেশে যেয়ে কয়েক যে ভাই আমি তো এখানেই বিয়ে শাদী করতেছি। তা আমার কাকা খুব ভালো, তো ওখানেই করে ফেলো, সমস্যা নেই। তা নাগরিকত্ব ছাড়পত্র লাগবে। তা নাগরিকত্ব ছাড়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সেই সময় উনি মাইজো কাকা বেরো করে দেয় 85,000 টাকা খরচ করে। তা ভাই, আপন ভাইকে, আমার বাবা নয় আপনার সৎ ভাই, কিন্তু আপন ভাইরে আপনি কিভাবে দেশ ছাড়া করতে পারলেন? সামান্য একটু সম্পত্তি বা অর্থর লোভে নিজে তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য নিজের আপন ভাইকে আপনি দেশ ছাড়া করলেন। তা আপনার মানুষত্ব বোধ আসলে কি বলবো, আর আমার বলার কিছু নেই। আমি আপনার ব্যস্ত হয়ে যাই হোক, কাকা মালয়েশিয়া আছে, সে ভালোই আছে, কিন্তু আপনি সুখে নাই এবং আপনার বাকি জীবন সুখে থাকতে পারবেন না। আপনার মন মানসিকতা, আপনার মানসিক অবস্থা কিন্তু আল্লাহ দেখতেছে। এই আল্লাহ এর বিচার করবেই, দুনিয়া থেকেও করবে এবং আখেরাতেও তো আছেই। আর আমি আপনার একটা মাত্র ব্যস্ত ছিলাম, কই আপনার তো জীবনে কইতে পারবেন যে কোনো ঈদ মেলা উপলক্ষে 10টা টাকা দিছি, অথবা বিদেশ থেকে কোনো একটা উপহার আপনি আমার দিয়েছেন? আপনার 3-3টে ভাই, কই না। এসব পরে আপনি যে আমার সৎ কাকাই, আর আপনি আমার সংসারে অশান্তি করার সৃষ্টি করেন না। আপনার এটা আমি কিছু না করলেও এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু এর বিচার মানে একবারে পাই টু পাই পেয়ে যাবেন। আর আমার বোনকে বলি, বোন তুমি যে আমার সংসারে অশান্তি করতেছে, এই অশান্তি করে কিন্তু কিচ্ছুই করতে পারবে না। আল্লাহ যদি আমার সহায় হয়, আমি কিন্তু জীবনে ইনশাল্লাহ অনেক বড় কিছু করতে পারবো। আর এই আমার সংসারে অশান্তি করে কিন্তু আমার বোন সংসারে শান্তি নাই।
আমার বোনের সাথে একটা মুহূর্তের জন্য এত টাকা পয়সা দিয়ে বিয়ে দিছে, একটা মুহূর্তের জন্য কিন্তু আমার বোন শান্তিতে নেই। আমার বোনরে একবার তালাকও দিছে। আমার বোনরে আমার বোনের যে কতবার মারছে কোনো হিসেব নিকাশ নেই। আমার বোনও আমার বোনের বটি দিয়ে কুয়াবার যায়। তারপরে মানুষের সামনে অপমান অপদস্থ অনেক কিছু। তা মানুষ কিন্তু সুখ আল্লাহ প্রদত্ত একটা জিনিস, সুখ হলো আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু মানুষের ক্ষতি করে কেউ কখনো মানে নিজে সুখী হতে পারে না। আর একটা বিষয় বলি, দুলজুর স্কুলের উনি একজন শিক্ষিকা। তা একজন শিক্ষকের মানসিকতা যদি এমন হয়, তার কাছ থেকে জাতি কী শিক্ষা নেবে? আর সে মানুষকে কী শিক্ষা দেবে? তার তো নৈতিক চরিত্রই ভালো না, তার মন মানসিকতা যার এত খারাপ, সে আবার কিসের মানে এই জন্য মানে শিক্ষক নিয়োগ দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে তার নৈতিক চরিত্রটা কেমন এবং কোন ফ্যামিলি, তার পরিবেশ কেমন, তার মানে পরিবার কেমন, এইসব দেখে এলো একজন শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। আর নয় ওই একজন শিক্ষকের জন্য যত ছাত্র হবে সব ছাত্রের মধ্যে ওই গুণাগুণ ঢুকে যাবে। বিশেষ করে